না, দেখতে পাওয়া যাবে মুর্দাগুলো জমিন থেকে উঠে পড়বে। এ নওজওয়ানেরা এমন ভাবে উঠবে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কারোর মুখটা আর নিচের দিকে থাকবে না, প্রত্যেকের মুখটা আসমানের দিকে থাকবে। কেউ কারোর দিকে ফিরে তাকাতে পারবে না, তারা কারণ নবী জানায় নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে যাবে। যে নারীগুলো পর্দা করে না, যে পুরুষগুলো পর্দা করে না, এই নারী পুরুষেরা শুনে নাও, জেনে নাও, সেই দিনে কত বেহায়াপনা করেছিলে দেখতে পাওয়া যাবে। সমগ্র পৃথিবীর মানুষগুলো উলঙ্গ উলঙ্গিনী হয়ে যাবে। মানুষরা ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ নবী জানালেন মাথার সূর্য, আসমানের সূর্যটা মাথার ঠিক উপরে থাকবে। সূর্যটা এখন আছে উল্টানো, সূর্য সেদিন সিধা হয়ে যাবে। সূর্য বিজ্ঞানও বলছে, স্বীকার করছে কোরআনের কথা। একবার জোরে বলবেন না? সূর্য এখন উল্টানো আছে, উল্টো পিঠ দিয়ে যে তাপটা আসে সেইটা আমরা ভোগ করি। সূর্য ওই সিঙ্গার আওয়াজে সিধা হবে, তাপ বাড়বে না কমবে? জোরে বলেন, জোরে বলেন। সূর্য ভারসাম্য হারিয়ে ফেলবে, নিচে আসবে। বিজ্ঞান স্বীকার করছে সূর্য আস্তে আস্তে নিচে আসছে। এই ছেলেরা শুনছেন? বিজ্ঞান গবেষণা করে বলছে আস্তে আস্তে সূর্যের যে নিউক্লিয়াস আস্তে আস্তে সরাসরি মানুষের পৃথিবীর উপরে পড়তে শুরু করবে। মানুষের গায়েতে ঘা পাছড়া হবে, বিজ্ঞান বলছে গবেষণা করে। সাবধান হন, রাসূল ইঙ্গিত দিয়েছেন হাদিস পাকে, মানুষ যখন জেনা ব্যভিচার করবে, মানুষ যখন অবৈধ শারীরিক সম্পর্ক করবে, তাদের দেহের ভিতরে এমন এমন কঠিন কঠিন ব্যাধি দেবে যে ব্যাধিটার আশা পৃথিবীর কোনো মানুষ করে। আজকে সমাজ কিন্তু সেই দিকে এগোচ্ছে। কোন পুরুষ যদি দুটো বিয়ে করে, এলাকায় ছড়িয়ে দেয় চরিত্র খারাপ। বলে না, বলে না? বিয়ে করলে চরিত্র যদি খারাপ হয়, একটা কিতাবের রেফারেন্স দিতে বলবেন তো ওই হুজুরকে, ওই বক্তাকে। দুটো বিয়ে করা, তিনটে বিয়ে করা, চারটে যদি কেউ বিয়ে করে, ওর চরিত্র খারাপ, আপনি দেখান। কিন্তু একটা বিয়ে করেননি, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ফোনে আলাপ করে, ওর চরিত্র ভালো, একটা কিতাবে দেখান। কথা বুঝতে পারেন? বিয়ে করেনি ছেলেটা, কিন্তু বেগানা নারীদের সঙ্গে যথাযথ কথা বলতে অভ্যস্ত। এর যে ক্যারেক্টার ভালো আছে, একটা কিতাবের হাওলা দিতে বলবেন তো? কিন্তু সমালোচিত হচ্ছে কে? যে তিনটে বিয়ে করেছে, চারটে বিয়ে করেছে সময়ের প্রয়োজনে। আজকে আব্বাজান, আপনার আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা হায়াতে থাকলে এসব আদর বাদর গুলোর ক্ষমতা হতো না। শাহ সুফি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল, তিনি তার জীবন আদর্শ ওইভাবে চালিয়েছে। জিনা করেননি, স্ত্রীর মর্যাদা দান করেছে। একবার জোরে বলবেন, একবার জোরে হবে না? একটা মেয়েকে ব্যবহার করবি, স্ত্রীর মর্যাদা দেবে না, ওইটা ভালো না? একটা মহিলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজে ভরণ পোষণ করে চালাবেন, ওইটা ভালো। তার মানে জানে এখনকার ছেলেরাও বুদ্ধিমান, এখনকার মেয়েরাও বুদ্ধিমান। বিয়ে কোন রকম একটা করে নিচ্ছে, নিয়ে গোপনে গোপনে হুপিং কল হচ্ছে। কারণ জানে শাহনাজের দেয়ালে মিটার মারা আছে। শাহনাজের বউ জানে, বউ তো আমি শাহনাজের। এখন যদি হুপিং কল করে ওই পাশের পাড়ার সঙ্গে যদি সম্পর্ক করি, বিল যা উঠবে, কারেন্ট জ্বালাবেও, কারেন্ট পোড়াবেও, আমাকে ব্যবহার করবেও। যদি বাইচান্স পেটে বাচ্চা আসে, অবৈধভাবে ওর সঙ্গে জেনা করে মিটার তো এর ঘরে, নো টেনশন টু ফুটকি চালা। এই কথা বোঝা যাচ্ছে না নাকি? আমার আলোচনা একটু খোলামেলা করি, কারণ লজ্জা করো পাপের সময়, শেখার সময় না। এই কথা বুঝতে পারছেন না?
পরের বইয়ের কাছে যাওয়ার আগে ওই লজ্জাটা নিজের ভিতরে এনো, ওই লজ্জাটা, তাহলে ওই লজ্জাটা আপনার নাজাত দেবে, শেখার সময় না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুধু আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সূর্যের তাপে পাপ করেছিলে, যে যত দুনিয়া অন্যায় রাহাজানি করেছিলে, কেউ যাকাত খেয়েছে, কেউ গরিবের মাল মেরে ঝেড়ে খেয়েছে, কেউ দুনিয়া জমিনে জিনা করেছে, কেউ মিথ্যার আশ্রয়ে জীবন ধারণ করেছে, কারোর হক নষ্ট করেছে, যে যেমন প্রকারের পাপ করবে সূর্যের তাপ তার দেহের উপরে বিকিরণ করতে থাকবে, তত পরিমাণে লাগতে থাকবে, শরীরটা গলে গলে, শরীরটা গলে গলে, শরীরটা গলে 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 গলে, ঘাম ঝরে ঝরে, ঘাম ঝরে ঝরে, তেল ঝরে ঝরে শরীর থেকে ঝরে গিয়ে নিজের ঘামের উপরে সে সাঁতার কাটতে থাকবে, অন্যের ঘামে না, নিজের দেহ থেকে ঘাম ঝরে ঝরে, মগজ বেরিয়ে বেরিয়ে, রক্ত বেরিয়ে বেরিয়ে নিজের সাঁতার কাটতে থাকবে। আল্লাহ নবী এখানে একটি মজার কথা বলেছে, বাবা সাহাবীরা, কিয়ামত সকলের জন্য হবে, কিয়ামত সকলের জন্য হবে, তবে সবার জন্য কিয়ামত সমান হবে না। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। কারোর জন্য কিয়ামত 50,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 40,000 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 30,000 বছরের মতো হয়ে যাবে, আবার কারোর কিয়ামত 500 বছরের মতো হয়ে যাবে, কারোর কিয়ামত 100 বছরের মতো হবে, আবার কারোর কিয়ামত 5 ওয়াক্ত নামাজে সময় যতটা দিত, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দির জন্য কিয়ামত ততটুকু হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝলেন, নিজের মনের পাল্লায় নিজে মাপিও, কিয়ামত আমার জন্য কতটা হবে। দুনিয়ার সার্টিফিকেট নয়, নিজের সার্টিফিকেট তৈরি করো। কথা বলছে না, একটু মহাপদে শুনে দরুদ আল্লাহুম্মা ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না, চিল্লে হলো না, ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ি। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে, জোরে হবে না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুণবাজে খাজরা
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবলে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না? আমার নবী পাকের দেশে যাবে, আমি দোয়া চাই আপনারা প্রত্যেকে যাবে, তবে অন্তর ঈমানটা ঠিক নিয়ে যাবে। মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে দাঁড়াবে, নবীকে সালাম দেবে। আল্লাহ নবী রওজা মোবারকের পাশ থেকে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। ওই জাবালে উহুদের দিকে যদি সেই ঈমান নিয়ে তাকানো যায়, দেখবেন আপনি শুধু নবীর উপরে সালাম দরুদ দেন না, ওই পাহাড়টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম আর দরুদ জানা। হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আবার কালেকশন আমার শোনাচ্ছেন মালিকেরা, সমাজকে বিভ্রান্ত বিব্রত করার জন্য এক শ্রেণীর বক্তা আলেমরা আছে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের আকাবির মানুষরা আলেমরা কখনো সমাজকে বিভ্রান্তের জায়গায় নিয়ে যায়নি আর যাবো না। কথা ঠিক না ভুল? জোরে বলে। দাদা হুজুরের নীতি আদর্শকে ফলো করুন, জীবন চালান। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতে যেমন বলা আছে, ঠিক 4 নম্বর ওসিয়াতে একটি কথা বলা আছে, বলবো? দাদা হুজুরের 4 নম্বর ওসিয়াতটা সবাই 16 নম্বর শোনায়। 16 আগে না 4 আগে? জোরে বলেন না। 16 আগে না 4 আগে? সব 16টা শোনায়, 4টা শোনায়? শোনার দরকার আছে না? তোমাদের ঘরে, দাদা বলছে, তোমাদের ঘরে মহিলাদের দ্বীনি শিক্ষা যদি দিতে চাও, তাদেরকে দ্বীনি শিক্ষা দেবে, তবে গায়ের মুহরিম কোন পুরুষকে দিয়ে নয়। গায়ের মুহরিম মানে যাদের সঙ্গে বিয়ে করা যায়। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানালেন, খবরদার ঘরের মহিলাদেরকে কোনো বেগানা পুরুষকে দিয়ে শিক্ষা দেবে না। প্রকাশ্যভাবে পর্দার খেলাপ করে কখনো তাদেরকে বসিয়ে শিক্ষা দেবে না, কারণ এই শয়তান এখনো মরে নাই, শয়তান জিন্দা। ওই মেয়েটার প্রতি খারাপ দৃষ্টি ওস্তাদের দিয়ে যেতে পারে। কত অহরহ রয়েছে, পড়াতি পড়াতি বউ হয়ে গেছে। এই ভুল বলছি নাকি? এটা হওয়ার কারণ কি? এই দাদা হুজুর পীর কেবলার কথাটা খণ্ডন করার কারণে। ছাত্রী ছেলে হয়েছে বউ, আর ছাত্রী থেকে যখন বউ হয় এমনি হয়নি, বলো
তার আগে পর্দার আগে জর্দা সারা হয়ে গেছে। এ হালকা বোঝে বোধহয়, ঠিক বলছি না ভুল বলছি? ছাত্রী যখন বউ হবে শিক্ষকে, তাহলে জানতে হবে পর্দা আছে না জর্দা। আর দুঃসব বলেছিল জর্দা না, 360 জর্দা, গোপাল জর্দা। দাদা হুজুরের ওসিয়াত শেখাও আমাদের, নিজেরা পড়ে আগে আমল করো যাও। এই কথা ঠিক না ভুল জোরে বলে? 16 নম্বর নয়, 1 থেকে শুরু কর। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সমাজকে বিব্রত করছো, আল্লাহর কাছে কৈফিয়ত দেয়া লাগবে। আজকে পীরজাদা ভাইদেরকে, পীরজাদা ভাইজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলাদেরকে খারাপ করার চেষ্টা করেছো তোমরা, এই কৈফিয়ত দেয়া লাগবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতের ভিতরে বলেছেন, যদি আমার আলা ওলাদদের ভিতরে শরীয়ত মোতাবেক যদি না চলে, তোমরা যাবে না, তার কাছে যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তাদের বিরুদ্ধে পিছনে সমালোচনাও করবে না, কারণ ওখানে একটা হাদিস দিয়ে যাওয়া, হাদিসের এবার আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। বলছি বলো, কারণ পেছনে সমালোচনা করে যারা, ওরা জিনাখোরের থেকে খারাপ। তুমি হুজুর হলে কবে জিনাখোরের থেকে খারাপ? এই কথা ঠিক না বুঝতে পারে? এখন আপনারা দেখবেন, আমার 4-5 জন ভাইজান হুজুর কেবলার সঙ্গে এক স্টেজে জলসা হয় না, যে কোনো কারণে হতে পারে, কিন্তু ওই 4-5 জন ভাইজান হুজুরের বিরুদ্ধে কোনোদিন শাহনাজের একটা টু শব্দ আছে প্রমাণ করতে পারবেন? বলি না, কারণ আমার দাদাজান হুজুর নিষেধ করেছে। দাদা হুজুর জিন্দাবাদ দেবে আর তার আওলাদদের পেছনে ছুরি চালাবে, তোমার মতো 1 নম্বর এলাকা কি হাতিয়ার আমার দরকার নেই। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এখন ছেলেরা কি সুন্দর করে জায়গাটা শর্ট করে ফেলেছে, কি সুন্দর একটা মাহফিল দিয়েছে, দরকার আছে না নাই? এই জোরে বলেন, এই মাহফিলটা আগের বছর হোক, কে কে চান হাত তোলেন তো দেখি। ওই যে হাত উঠতে যায় না, এই জলসার বদলে পিকনিক হোক আগের বছরে, কে কে চান হাত তোলে। কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান, এই জালসা মাহফিলের জন্য আমার পক্ষ থেকে আগামী বছরে এই তাবাররুকের জন্য আমি 50 কেজি চাল দিচ্ছি। কালকে আমার বাড়িতেও তাহারিয়া হবে, যাবেন সব? আব্বাজানের ইসালে সব কালকে আমার বাড়ি, আপনারা সবাই আমন্ত্রিত। কিন্তু জায়গা এরকম ছোট, গেঁদাগেঁদি করে বসতে পারলেই হবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলে দেওয়া ভালো। যে কে আছেন ভাই, 2 বস্তা চাল দেবে তাহারিয়া করার জন্য। আচ্ছা বাবা, পর্দানিশীন আবার মা বোনেরা রয়েছেন, দিতে পারেন। ভাবিদের এখন বাজার বিরাট ভালো, কারণ ওদের সব ভান্ডার, ওদের বাজার সর্বনাশ। আগে ভাত জন্য অপেক্ষা করতো, যদি 2 টাকা দেয়, 2 টাকা দেয়। এখন ভাই ওদিক ফিরলি গরম কি, কেন বলেন? বছরে 6000 তো দাম আছে আমার কাছে। কথা বলছেন না কেন? ভাই একদিন মুখ ফসকে বলে ফেলেছে, 500 টাকা তুলবো। কেন, তোমার চকি কি ওলট হয়ে নেই? ওর দিক নজর দিচ্ছ কেন? ধার করো। আগুন কি করে লাগিয়ে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সেই সময় আমি ওয়াজ করেছিলাম যে বাপ, ওই ভান্ডারের দিকে মেয়েগুলোকে ঢোকাস, তোর কাছে দাম থাকবে না, পুরো হাতে করে চটকাবে বলো তোর গা। তা আমার বিরুদ্ধে কত রকমের বলি সাহেব ফতোয়া দিয়েছিল, যে বোঝে না, কিচ্ছু জানে না।
আমি বলেছিলাম গরিবের কথা তো টাটকায় খুব একটা ভালো লাগবে না, বাসি হলে তবে আবার সারাদিন মনে পড়বে। এখন ঘন ঘন সব ফোন করে, ভাই কি ভুল কাজ করেছি, কথা ঠিক না বুঝলেন? এখন বলে না আপনি ঠিক। হ্যাঁ ভাই, আবেগে কথা বলিনি তো, আবেগে শাহনাজ কথা বলে না, যা বলে সব বিবেক দিয়ে। যে আছে কই? মাশাআল্লাহ, কি নাম বাবাজি? ফকির আলী দফাদার আমার বাবাজি 5000 দেবে। তাকবীরটা জোরে হবে না আস্তে? সবে বোধহয় সবাই যে চুপ করে, তাকবীরটা জোরে হবে না আস্তে? একটু ঝেড়ে হবে না আস্তে? ঝেড়ে মারো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এই দানের ওসিলায় কাজ